मा सलककुम फी सकर क़ालू लम नकु मिनल मुसल्लीन वलम नकु नुतिमुल मसाकीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा युहासबु बिहिल अब्दु यौमल क़ियामति सलात फ़इन सलुहत सलुहत साइरु अमलिही व इन फसदत फसद साइरु अमलिही औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। महान अल्लाह ताआलार सीमाहीन अनुग्रह दया जे अल्लाह ताआला जुमार फरज हुकुम आदायेर जन्य मेहरबानी करे केवलई तार रहमत ओ करुणार द्वाराय आमादेरके आल्लाहर घरे आसार तौफिक दान करेছেন एजন্য शुक्र आदाय करी आलহামদুলিল্লাহ। कुरान मजिदेर एक आयातेर अंश विशेष एवं रसूल सल्लल्लाहु आलैहि वसल्लमेर एक हादिसेर अंश विशेष तेलाওয়াত करेছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তো এর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা শুনলে খুব আতঙ্কিত হই, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। যদি কোনো মুসলমানকে বলা হয় যে অমুক লোক খালিদ ওমর বকর সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তো সাথে সাথে আমরা ক্ষিপ্ত হয়ে যাই, সাথে সাথে আমরা তার উপরে চড়াও হই, এর বিরুদ্ধে মিছিল মিটিং যা যা করার সব করি। হুজুরকে কষ্ট দেবে এটা কথা হলো? হুজুরকে বিরক্ত করবে এটা কথা হলো? এটা ইমানি চেতনা এবং এই চেতনা প্রশংসনীয়। সাহাবা একরামের ভিতরে এই চেতনা অত্যন্ত তীব্র আকারে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছেন, একজন ব্যক্তি এসে বলল, মা আদালতা ইয়া মুহাম্মদ, তুমি তো এই মাল বন্টনের মধ্যে ইনসাফ করলে না। সাথে সাথে এক সাহাবী দাঁড়ায় যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এর মাথাটা আলাদা করে দেব। এই আপনাকে ইনসাফ করলো না এই কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এসে বলছে, মুহাম্মদ আমার পাওনা টাকা দাও, এবং খুব রাব ব্যবহার করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি তো তোমার পাওনা টাকা দিয়ে দিয়েছি। বললো না, তুমি দাও নাই। ব্যাস একজন সাহাবী দাঁড়ায় বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এখনই এর মাথাটা আলাদা করে দেব। এই ঘটনাগুলোর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজে বিরক্ত হবেন, এটা সাহাবা একরামের যুগে যেমন মোটেও বরদাস্তের বিষয় ছিল না, সহ্য করার মতো বিষয় ছিল না, এখনও এই চেতনা মুসলমানের মধ্যে আছে। মুসলমান এখনও এটা বরদাস্ত করে না এবং এটা মুসলমানের কাছে গ্রহণযোগ্য নয়। এর আরেকটা দৃষ্টান্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে আবু বকর, আমাদের মনে হয় মক্কা ছেড়ে হিজরত করার সময় চলে এসছে। তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসুহবা আসসুহবা, মানে আমি আপনার সাথে থাকবো, আপনার খাদেম হিসাবে আপনার সাথে আমাকে রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে বললেন যে ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে, এই কথা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই কথা বলেছেন তার অনেক দিন পরে রাত্রেবেলায় যখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে ঘিরে ধরল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন সূরা পড়ে ঘর থেকে বের হয়ে প্রথমে আবু বকরের ঘরের দরজা আওয়াজ দিলেন। আবু বকর এক আওয়াজে আবু বকর ঘর থেকে বেরিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গভীর রাত্রে তোমাকে ডাকলাম, এক আওয়াজে বেরিয়ে চলে আসলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে আপনার সাথে হিজরত করার দরকার হবে, সেদিন থেকে আবু বকর আর রাত্রে ঘুমায়নি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসার দৃষ্টান্ত। হুজুরকে কষ্ট দেওয়া, হুজুর বিরক্ত হবেন, কষ্ট পাবেন, এর কোনো একটা জিনিস সাহাবা একরামের কাছে গ্রহণযোগ্য ছিল না, বরদাস্তের মতো ছিল না। আপনারা জানেন, সেই হাদিসের প্রায় কিতাবে আসছে, হিজরতের পথে গারে সৌর, মক্কার একটা পাহাড়ের একটা গুহা, সেই গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বসে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। ওই গুহার ভিতরে সাপ থাকতে পারে, গর্ত ছিল,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড় কেটে সব গর্তের মুখ বন্ধ করেছেন, কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় নেই। সেই গর্তের থেকে একটা সাপ বেরোয়, এসে আবু বকরকে দংশন করলো। তীব্র যন্ত্রণা, শরীরের ভিতরে কাঁপুনি ছুটে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। একটা ফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পড়ছে। হুজুর জেগে উঠছে। জেগে ওঠার সাথে সাথে বলল, মা লাকা ইয়া আবু বকর, আবু বকর তোমার কি হয়েছে? কিন্তু এই ধরনের তড়িৎ টাইমে যখন সাপে দংশন করছে, শরীরে কাঁপুনি ছুটে গেছে, চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, চোখের পানি ঝরতেছে, এই বিপদের সংকুল, এই বিপদের টাইমে আবু বকর বলছে, ফিদা কা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার উপরে উৎসর্গিত হোক। প্রশ্ন হচ্ছে, মনে করুন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আমি একটা চরম বিপদে, আমি হাঁটতেছি, পিছন দিক থেকে একটা সাপ এসে আমাকে দংশন করবে। তখন আপনি আমাকে খুব শ্রদ্ধার সাথে, জনাব খতিব সাহেব তাড়াতাড়ি ঠিক হন, আপনার সাপে দংশন করতে আসতেছে, এইভাবে বলার টাইম থাকে না। তখন মানুষ যেটা বলে, আওয়াজ করে, সাপ 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 সাপ। এটা মানুষের বর্ণনা ভঙ্গি আর বর্ণনা রীতি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এসে সাপ দংশন করতেছে তা নয়, অলরেডি দংশন করেছে, তার চেহারার ভিতরে বিবর্ণতা চলে আসছে, শরীরের ভিতরে কাঁপুনি ছুটে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর এক ফোঁটা পানি পড়ছে। হুজুর জেগে বলছে, মা লাকা ইয়া আবু বকর, আবু বকর তোমার কি হলো? সাথে সাথে আবু বকর এইভাবে বিপদের টাইমে যেই ভাষায় কথা বলে, হুজুরের মহব্বত তার দিলের ভিতরে এরকমভাবে বদ্ধমূল হয়ে গেছিল, সেই বিপদের টাইমে এ কথা বলছে না, ইয়া রাসূলুল্লাহ সাপ সাপ, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই সমস্যার মধ্যে আছি না। প্রথমে বলছে ওই অবস্থায় শরীরের কাঁপুনি ছুটে গেছে, সে অবস্থায় হুজুরের সম্মান মর্যাদা সব কিছু রক্ষা করে বলছে যে ফিদা কা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। এখানে মনে হয় একটা সাপ আমাকে দংশন করেছে। পৃথিবীতে কোনো মানুষ এরকম জন্ম নেয়নি যে মানুষের কাছে এরকম টাইমে, এরকম বিপদের টাইমে, এরকম সংকটপূর্ণ মুহূর্তে এরকম শ্রদ্ধা মহব্বত ভালোবাসা পেয়েছে। পৃথিবীতে এরকম কোনো মানুষ জন্ম নেয়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দুমাত্র কোনো কষ্ট দিবেন, বিন্দুমাত্র হুজুরের কোনো বিরক্তি, এটা তাদের কাছে গ্রহণযোগ্যই ছিল না, এটা বরদাস্তি হতো না তাদের কাছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা আসছে, বদরের যুদ্ধে এই মক্কা বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপরে হামলা করবেন। তো মক্কার দখল করার যে চিঠি মানে পরিকল্পনাটা হাতিব ইবনে আবি বালতা একজন সাহাবী লিখে পাঠাই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই মক্কার লোকদের কাছে, যে মক্কায় এইভাবে হামলা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। এই হাতিব ইবনে আবি বালতায় বদরি সাহাবী, বদরের যুদ্ধে শরীক হয়েছে। আর বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইফআলু মা শাইতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আল্লাহ তাআলা কদ গফারাল্লাহু লাকুম, তোমাদেরকে মাফ করে দিয়েছে। তো এই বদরি সাহাবী, এত মর্যাদাবান সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে এই হামলার পরিকল্পনা সব ফাঁস করে দিয়েছে হাতিব, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাতিব আপনার পরিকল্পনা ফাঁস করে দিয়েছে, আমাকে অনুমতি দেন আমি তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিই। কেন? এই পরিকল্পনা ফাঁস করে সে আপনাকে কষ্ট দিয়েছে, বিরক্ত করেছে। সুতরাং সে বদরি সাহাবী হতে পারে, তার মর্যাদা এত হতে পারে, কিন্তু সে আজকে আমার তলোয়ারের নিশানাতে পরিণত হবে। কেন সে আপনার পরিকল্পনা ফাঁস করল? তো হুজুরকে কষ্ট দাও, হুজুরের পরিকল্পনা ফাঁস করা, হুজুরকে বিরক্ত করা, এটা সাহাবায়ে কেরামের কাছে একটা অসহ্য বিষয় ছিল, অসহ্য বিষয়, এটা বরদাস্তি ছিল না। তো ওই চেতনাটা আমাদের মধ্যেও আছে। আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে অমুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, অমুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তাহলে হয়তো আমরা যে তার বিরুদ্ধে মিছিল করব, তার উপর আক্রমণ করব, তাকে সমাজচ্যুত করব, তাকে গালিগালাজ করব, কত কিছু করব। কিন্তু আমরা কি জানি আমাদের একটা কাজের দ্বারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছেন। এবং কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি লজ্জিত হতে হবে আমাদের এই কর্মটার কারণে। কিয়ামতের দিন সমস্ত নবীদের উম্মতের সামনে লজ্জিত হতে হবে। কেন? আপনারা জানেন যে কি সেই কাজটা, যে কাজটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি লজ্জিত হবে। সেই কাজটা হচ্ছে দুনিয়া, এই মানে কবরের জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের দিনও সবচেয়ে বেশি লজ্জিত হবেন যে কাজটার কারণে, সেটা হচ্ছে মুসলমানের নামাজ ত্যাগ করা।
মুসলমানের নামাজ ত্যাগ করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জিত হবেন যে হুজুরের লজ্জায় চেহারা লাল হয়ে যাবে মুসলমান নামাজ পড়ে না এই কথা জানার পরে। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসতেছেন তো প্রথমে 50 ওয়াক্ত ফরজ হয়েছে, পরে আবার আল্লাহর কাছে যে দরখাস্ত করে কমায় 45, 40, 35, 30 কমাতে 5 ওয়াক্তে আসছে। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এই 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদায় করতে বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে কমানোর জন্য মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত ছিল তবুও পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 5 ওয়াক্ত নিয়েই যাব। তো 5 ওয়াক্ত নিয়ে তিনি আসলেন দুনিয়াতে। তো মুসা আলাইহিস সালামের কাছে তো বড় চেহারা নিয়ে আসছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। এবার মুসা আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন বলবেন, হে মুহাম্মদ, তোমাকে বলেছিলাম না যে 5 ওয়াক্ত নামাজ নিতে না, আরও কমায় নিতে, তো তোমার উম্মত কয় ওয়াক্ত পড়ছে এবার হিসাব করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সামনে লজ্জা পাবেন কি পাবেন না বলেন? এই লজ্জাটা কে দিল? আমরা দিলাম। এই লজ্জাটা কে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমরা দিলাম। তো আমরা যদি শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হবে, হুজুরের ব্যাপারে কটূক্তি করেছে, আমরা জান মাল ইজ্জত নিয়ে ঝাঁপায় পড়ব। কিন্তু আমরা কি জানি আমি ঘরের ভিতরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করতেছি? আমি ঘরের ভিতরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করতেছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলিতে আসছে, হযরত আমিনার বক্তব্য, তার মার বক্তব্য, যে আমিনা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার পরে প্রথমেই তিনি সেজদায় পড়ে গেছেন। একদম মায়ের গর্ভ থেকে বেরে প্রথম যে আমলটা তিনি করেছেন সেটা হচ্ছে সেজদার ভিতরে পড়ে গেছেন। বুঝাতে চাচ্ছেন যে আমি দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়াকে জিন্দা করার জন্য আসছি। আমি দুনিয়াতে আসছি কেন? যাতে মানুষ আল্লাহকে সেজদা দেয়। এই সেজদার প্রথাকে, সেজদার আমলটাকে দুনিয়াতে জিন্দা করার জন্য আসছে। যেই নবী দুনিয়াতে এসে প্রথমে আল্লাহকে সেজদা দিয়েছে, যেই নবী দুনিয়াতে এসে সেজদার আমলকে জিন্দা করতে গেছে, আজ সেই নবীর উম্মত আল্লাহ তাআলাকে সেজদা না দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ কথা কি বলেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস মুসনাদে আহমদে আসছে। হযরত উম্মে সালামা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হ্যাঁ আমার উম্মত, নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও। তো জীবনের প্রথম কাজ সেজদা, জীবনের শেষ কথা হচ্ছে নামাজ। এই দুই দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন দুনিয়াতে আমি নামাজই জিন্দা করতে এসেছি। দুনিয়াতে আমি নামাজের জন্য আসছি, আর কোনো কাজের জন্য আসিনি। দুনিয়াতে আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আসছি। কিন্তু এই উম্মতের কি দশা? এই উম্মতের দশা হচ্ছে 10% উম্মত নামাজ পড়ে, 90% উম্মত নামাজ পড়ে না। 10% উম্মত নামাজ পড়ে, 90%-এর জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের সামনে লজ্জিত হতে হবে। এই উম্মতের বেনামাজি অবস্থাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে, উম্মতের আর কোনো কিছু নিয়ে এত বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। এই জন্য ভাই বহুত সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সামনে, কিয়ামতের দিন মানুষের সামনে লজ্জিত করার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। সতর্ক হওয়া দরকার। আমার বেনামাজি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হবে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তাআলা শয়তানকে বলেছিল যে শয়তান তুমি আদমকে সেজদা দাও। শয়তানও জান্নাতে ছিল, আদম আলাইহিস সালামও জান্নাতে ছিল। শয়তান একটা সেজদা দিতে বলেছিল, সেজদা দেয়নি। আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে বের করে দিয়েছেন। আর শয়তানের অতীত হচ্ছে সে লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে মাত্র একটা সেজদার আদেশকে পালন না করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আর মুসলমান আজকে দৈনিক 5 বার আল্লাহকে সেজদা দেওয়ার কথা বলা হয়েছে, দৈনিক 5 বার আল্লাহ তাআলাকে সেজদা না দিয়ে আল্লাহর এই আদেশ লঙ্ঘন করতেছে। সে আবার জান্নাতে যাওয়ার আশা রাখে। সেই মুসলমান আবার জান্নাতে যাওয়ার আশা রাখে যে মুসলমানকে দৈনিক 5 বার সে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া থেকে ইনকার করতেছে, অস্বীকার করতেছে। দৈনিক 5 বার সেজদা দেওয়াকে অস্বীকার করে সে মুসলমান জান্নাতে যায়। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন যে গাছের ফলটা খেও না। আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। সমস্ত আসমানি কিতাবে এই ঘটনা আসছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল খাসিরিন। এই আদম তুমি আর হাওয়া দুইজনই গাছের ফল খাবে না, যদি খাও তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তা আদম আর হাওয়াকে জান্নাতের ফল খেতে নিষেধ করেছেন।
আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খেয়েছেন, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। একটা আদেশ লঙ্ঘন করেছেন, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে জান্নাতে যেতে চাই। দৈনিক 5 বার আদেশ লঙ্ঘন করে জান্নাতে যেতে চায়। আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা বলে, হুজুর গাড়ি চালাই তো নামাজ পড়ার টাইম পাই না, হুজুর ব্যবসা করি তো নামাজ পড়ার টাইম পায় না, হুজুর দোকানদারি করি তো নামাজ পড়ার টাইম পায় না। আরে সরকারের কাছ থেকে একটা দাবি আদায়ের জন্য 1 দিন 2 দিন 5 দিন দোকান স্ট্রাইক করে বন্ধ করে দেওয়া হয়, হরতাল দিয়ে বন্ধ করে দেওয়া হয়, গাড়ি বন্ধ রাখা হয়। সরকারের কাছ থেকে একটা দাবি আদায়ের জন্য যদি দোকান বন্ধ রাখা সম্ভব হয়, মহান আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য কেন দোকান বন্ধ হবে না? যদি সরকারের কাছ থেকে একটা দাবি আদায়ের জন্য গাড়ির চাকা বন্ধ থাকা হরতাল হয়, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার ফরজ হুকুম সেজদা দেওয়ার জন্য কেন দোকান বন্ধ হবে না? যদি আমাকে একজন লোক 15,000 টাকা বেতন দিয়ে তার গাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ড্রাইভিং করাতে পারে, তো আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়ে আমাকে কেন সেজদা দেওয়াতে পারবে না? কি দুর্বলতা আছে এই মহান মালিকের, কি অপারগতা আছে? কেন আমি এই মালিকের হাওয়া বাতাস নিচ্ছি না? এই মালিকের দেওয়া যান ভোগ করতেছি না? এই মালিকের দেওয়া দেহ আমি ভোগ করতেছি না? তাহলে আমার যা পাওয়ার সেটা তো ঠিকমতো আমি নিয়ে নিচ্ছি তার কাছ থেকে, তার পাওনাটা কেন পরিশোধ করতেছি না? তার পাওনাটা কেন পরিশোধ করতেছি না? আমাদের মধ্যে অনেকে মনে স্বস্তি ভোগ করে, হুজুর আমি তো জুমার নামাজ পড়ি, হুজুর আমি তো জুমার নামাজ পড়ি। তো জুমার নামাজ পড়ার দাবি করে বাকি সপ্তাহের 34 ওয়াক্ত নামাজ থেকে নিজেকে দূরে রাখা, এটা একটা বড় বাটপারি, এটা একটা বড় প্রতারণা। কেন? তার কারণ হচ্ছে পুরা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ ফরজ একজন মুসলমানের উপরে, আর সে শুক্রবারে নামাজ পড়তে আসে, আল্লাহকে সেজদা দেয়। সপ্তাহের বাকি 34 দিন সে সেজদা দেয় না, বাকি 34 ওয়াক্ত আল্লাহ তাআলার হুকুম আদায় করে না। তো সে ভোগ যখন করতেছে, পুরা সপ্তাহ আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। ভোগ যখন করতেছে, পুরা সপ্তাহের প্রতিটা নিয়ামত যখন যা প্রয়োজন সে সেটা নিয়ে নিচ্ছে, সেজদা দেওয়ার সময় শুধু শুক্রবারে দিচ্ছে। তার মানে আমি একজনের বাড়িতে ভাড়া থাকবো 12 মাস, আর ভাড়া দিব মাসে 1 মাস। ভাড়া যদি আমি 12 মাস থাকি, তাহলে আমাকে ভাড়াও 12 মাসে দিতে হবে। আল্লাহর নিয়ামত যদি আমি পুরা সপ্তাহ ভোগ করি, তাহলে আমাকে আল্লাহর হকও পুরা সপ্তাহ আদায় করতে হবে, আল্লাহ তাআলার পাওনাও পুরো সপ্তাহ পরিশোধ করতে হবে। সুতরাং বাড়িতে থাকবো হচ্ছে 12 মাস আর ভাড়া দিবে 1 মাস, এটা যেমন বেইমানি, তো শুক্রবারের নামাজ আদায় করি এই কথা বলে মানসিক পরিতৃপ্তি পাওয়া, এটা বেইমানি, এটা বেইমানি। সুতরাং ভাই এটা ছেড়ে দিই, আল্লাহ তাআলার ফরজ হুকুম না আদায় করি, আল্লাহর সামনে মাথা নত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতানিম খামসান কবলা খামসিন, 5টা দুঃসময় আসার আগে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। কি দুঃসময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইকতানিম খামসান কবলা খামসিন হায়াতাকা কবলা মামাতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবন যৌবনকে, মৃত্যু আসার আগে তোমার জীবন যৌবনকে তুমি আল্লাহর গনিমত মনে করে আল্লাহর হক আদায়ে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর হক আদায়ে তুমি তোমাকে তৎপর করো। জীবন যৌবনকে আল্লাহ তাআলার হক আদায়ে তৎপর করো। আমাদের মসজিদে মুসল্লি যারা আছে তালাশ করে দেখবেন, দাড়ি পাকা বৃদ্ধ মানুষেরা নামাজ পড়তে আসে। যুবকরা কোথায় গেছে? এদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই? যুবকরা কি আল্লাহর জমিন ছাড়া অন্য কারোর জমিনের উপরে বসবাস করে নাকি? হাদিস শরীফে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ভিআইপি স্থান করে দিবেন। যখন সব জায়গা উত্তপ্ত হবে, তীব্র গরমের ছটপট করবে মানুষ, তখন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। তার ভিতরে একজন হচ্ছে ওই ব্যক্তি, যেই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রতিপালন করেছেন। এই জন্য কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ভাই জিকির আল্লাহ কে কে আছে দাঁড়াও, তো বিরাট এক জামাত দাঁড়িয়ে যাবে। ভাই এলেম ওয়ালা কে কে আছে, বিরাট এক জামাত দাঁড়িয়ে যাবে। ভাই আল্লাহ তাআলার পথে জিহাদ করনেওয়ালা কে কে আছে, এক জামাত দাঁড়িয়ে যাবে। যখন বলা হবে যৌবনকে আল্লাহ তাআলার গোলামিতে ব্যয় করেছে, এরকম কে কে আছে, গুটি 2-4 জন দাঁড়াবে, গুটি 2-4 জন দাঁড়াবে। সুতরাং আমাদের যুবক ভাইদের জন্য অত্যন্ত কঠিন বার্তা যে যৌবন বয়সটা যদি আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে কাটে, তো এটার উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি যৌবনটা আল্লাহর নাফরমানির ভিতরে কাটায়, তারপরে বৃদ্ধ বয়সে আসছে দাড়ি পাকার পরে ইবাদত করতে, তো তার উদাহরণ হচ্ছে এরকম, যেমন একজন লোক যখন খাবার প্লেটে ভর্তি ছিল, তো তখন দান করে নেয়, দান খয়রাত করে নেয়। যখন পেট ভর্তি হয়ে গেছে, আর পেটে জায়গা নেই, পেটে কিছু ঢুকে না, এবার প্লেট থেকে খাবার একবারে ওকে দান করে, একবার ওকে দান করে, একবার ওকে দান করে। যৌবনটা যে সময়টার সবচেয়ে বেশি মূল্য ছিল আল্লাহর কাছে, সেই যৌবনটাকে শয়তানের গোলামিতে ব্যয় করে, সেই যৌবনটাকে ইন্টারনেট দেখে চরিত্রকে নষ্ট করে, সেই যৌবনটাকে নেশাজাত দ্রব্য খেয়ে জীবনটাকে নষ্ট করে, এবার যখন কোথাও কোনো দাম নাই,
কোথাও কোনো মূল্য নেই, বিবি সাহেব দেখতে পারে না, সন্তানাদির কাছে বুড়া হয়ে গেছে তাই বক বক করে, এই সমস্ত শব্দ শুনতে হয়, তখন আমরা আসি আল্লাহকে সময় দেওয়ার জন্য মসজিদে। তখন আমরা আল্লাহকে সময় দেওয়ার জন্য মসজিদে আসি। এই যুবকদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই? যদি আল্লাহ তাআলা সৃষ্টির বিরুদ্ধতার করার কারণে তাদের উপরে নামাজ ফরজ হয়, তো যৌবনদেরকে কে সৃষ্টি করেছে? তাহলে যৌবনটা কেন নামাজ পড়বে? এই জন্য ভাই সব ছেড়ে দিই, এগুলো সব শয়তানের গোলামি, সব শয়তানের গোলামি। যার যার ভিতরে নামাজ নাই, যে যে ফরজ নামাজ নষ্ট করতেছেন, চলে আসেন মসজিদে। মসজিদে চলে না আসে তো কখন আপনাকে মৌত এসে গ্রেফতার করবে আপনি জানেন না। নেপালে যে 50 জন লোক মারা গেছে বিমান দুর্ঘটনায়, সে 50 জন বাংলাদেশ থেকে যখন ফ্লাই করেছিল তখন এই কথা ভাবে নাই যে এটা জীবনের শেষ যাত্রা। এ কথা তারা ভাবে নাই, তারা মোটেও বুঝে নাই যে এটা জীবনের শেষ যাত্রা। তারা মনে করেছে বড় হব, আলোচিত হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, দাড়ি পাকবে, তারপরে বৃদ্ধ হবে, এরপরে কবরে যাব। কিন্তু আল্লাহ তাআলার গ্রেফতারি কার জন্য কোথায় অপেক্ষা করতেছে কেউ জানে না। কোরআন ইরশাদ করতেছে, আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না কোথায় তাকে মৃত্যুবরণ করতে হবে। নেপালের এই শিক্ষা, নেপালের এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষা দিয়ে গেছে, অনেক শিক্ষা দিয়ে গেছে। প্রথম শিক্ষা দিয়েছে তোমার মৃত্যু কখন আসবে তুমি জানো না। তুমি ঘর থেকে সুস্থ মানুষ হয়ে বের হয়েছো, তোমাকে আকস্মিক মৃত্যুর শিকার হয়ে লাশ হয়ে ফিরে আসতে হতে পারে, এবং তাই হয়েছে। ওরা ভাবেই নাই, ওদের চিন্তার কোনায়ও যায় নাই যে আমাকে লাশ হয়ে ফিরে আসতে হবে। আমার এই যাত্রা জীবনের শেষ যাত্রা, আমার এই যাত্রার পর আর কোনোদিন আমি এই যে বিদায় নিচ্ছি আর ফিরে আসবো না, এই কথা চিন্তা করে নাই তারা। সুতরাং এরকম কোনো ফয়সালা আমার বিরুদ্ধে হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে আকস্মিক মৃত্যু। মানুষের ভিতরে আকস্মিক মৃত্যু খুব বেশি ছড়ায় পড়বে। তো আকস্মিক মৃত্যু এটা কিয়ামতের আলামত, যে একটা লোক ঘর থেকে বেরোয়েছে, জানে না আমার জীবনের শেষ যাত্রা এটা জানে না, সে লাশ হয়ে ফিরে আসবে। নেপালের এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সত্যায়ন করে। তো এই জন্য ভাই, এই জন্য যেটা শিক্ষণীয় আমাদের সেটা হচ্ছে আমরা আল্লাহর গোলামের মধ্যে চলে আসি, আল্লাহর গোলামের মধ্যে চলে আসি। বাদশাহ ইস্কান্দার, আপনারা নাম শুনেছেন, সারা পৃথিবীতে শাসন করছে, যাকে ইংরেজিতে আলেকজান্ডার বলে। এই বাদশাহ ইস্কান্দার সে ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, যে আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার হাত দুটোকে কাফনের বাইরে বের করে রেখো, আমার হাত দুটোকে কাফনের বাইরে বের করে রেখো। তো লোকজন জিজ্ঞাসা করছে, হযরত কাফনের ভিতরে রাখলে কি সমস্যা, বাইরে কেন বের করতে বলছেন? বলছে দেখো আমি সারা পৃথিবীকে শাসন করেছি, সারা পৃথিবীকে শাসন করেছি, পৃথিবীর কোনো আনাজ কারাজ নাই যেটা আমার শাসনের বাইরে ছিল। সুতরাং মানুষের আমার সম্পর্কে বিশ্বাস, বাদশাহ ইস্কান্দার এক বিশাল বড় বাদশাহ। মৌতের পরে যখন কাফন থেকে হাতটা বের করে রাখবে, তখন মানুষ আমার হাত দেখে বলবে যে সারা পৃথিবীর বাদশাহ আজকে খালি হাতে কবরে চলে গেল, সারা পৃথিবীর বাদশাহ আজকে খালি হাতে কবরে চলে গেল। সুতরাং মানুষের জন্য এটা একটা শিক্ষা হবে, সারা পৃথিবীকে শাসন করেও যে খালি হাতে কবরে চলে গেল, যে ব্যক্তি সারা পৃথিবীর শাসক নয় বরং একজন ফকির মিসকিন সাধারণ মানুষ, সে তাহলে কিভাবে কবরে যাবে? তার হাত কিভাবে কবরে যাবে? সেটাও তো খালি হাতেই যাবে। সুতরাং বিষয়টা যদি তাই হয়, তাহলে বাদশাহ ইস্কান্দারের ওসিয়ত থেকে শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা আছে। আপনি সম্পদের মালিক, আপনি টাকার মালিক, আপনার যশ খ্যাতি আছে, আপনার প্রসিদ্ধি আছে, কোনো প্রসিদ্ধি আপনার সাথে যাবে না, কোনো যশ খ্যাতি আপনার সাথে যাবে না, আপনার উপার্জনের একটা টাকা আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে সেটা হচ্ছে যদি মহান মালিককে দুটো সেজদা দিয়ে থাকেন, এটাই আপনার সাথে যাবে, এটা আপনার সাথে যাবে। সুতরাং সেই প্রসিদ্ধ এক তাবি বলেছিল যে বলো তো কোন জামার পকেট নেই? তো বলছে তা তো জানি না হযরত, কোন জামার পকেট নেই? বলছে একটা জামা মৌতের পরে কাফনের মধ্যে পরানো হয়, সেই জামার পকেট নেই, সেই জামার পকেট নেই। বলছে সেই জামার পকেট নেই কেন হযরত? বলছে এটার কারণ হচ্ছে যে পকেট তো টাকা পয়সা নেওয়ার জন্য, মৌতের সময় সবাই তো সব কিছু রেখে চলে যায়, তো কিছু তো নিয়ে যায় না, তো পকেটের প্রয়োজনটা কি? বলছে তখন যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে আমলনামা ভর্তি আমল, আমলনামা ভর্তি আমল, এটার প্রয়োজন। আর ওটার জন্য পকেটের দরকার হয় না, ওটার জন্য আল্লাহকে সেজদা দিয়ে দুনিয়া থেকে যেতে হয়। এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করেছে যে হযরত আল্লাহ তাআলা যদি আজকে আপনাকে জানিয়ে দেয় যে আজকে আপনার মৃত্যুর দিন, তাহলে আপনি সেই দিনটাকে কিভাবে কাটাবেন? তো বলছে আমার দিন কাটানোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, আমি অতীত দিনগুলো যেভাবে কাটাইছি, মৃত্যু আজকে এটা জানলে ওই দিন ওইভাবেই কাটাবে। বলছে কেন? বলছে জানো না, আমি তো প্রত্যেকটা দিন মনে করে আজকে আমার শেষ দিন,
প্রত্যেকটা দিনকে মনে করে আজকে আমার শেষ দিন, এই কথা মনে করে শেষ দিনে যা যা করার দরকার এটা আমি প্রতিদিনই করে থাকি। সুতরাং আমাকে নতুন করে কোনো প্রস্তুতি নিতে হবে না। যেদিনে আমার মৌত আসবে ওটাকে আমি তো মৌত আসলেও শেষ দিন মনে করে, মৌত না আসলেও শেষ দিন মনে করি। সুতরাং আমাকে নতুন করে কোনো প্রস্তাব দিতে হবে না, নতুন করে কোনো প্রস্তুতি নিতে হবে না। এই জন্য ভাই জিন্দগি পরিবর্তন হওয়া দরকার, আল্লাহকে সেজদা করা দরকার। আল্লাহর সেজদা এটা আমার উপরে হক, আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার পাওনা আমার উপরে। প্রতিটা পাওনার জন্য যেমন জবাবদিহি করতে হয়, আল্লাহ তাআলার এই পাওনার জন্য জবাবদিহি করতে হবে। আপনি যদি কারো কাছে 5,000 টাকা পান আর 2 বছর 3 বছর 5 বছর ধরে সে দেয় না, আপনি তার সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন কিভাবে আক্রমণ করবেন তার উপরে, কিভাবে লাঞ্ছিত করবেন তার উপরে, কিভাবে আপনার টাকাটা উসুল করার চেষ্টা করবেন আপনি তার উপরে, তার থেকে। তো আল্লাহ তাআলার পাওনা আপনি 10, 20, 30, 40 বছর ধরে পরিশোধ করতেছেন না। 10, 20 বছর হয়ে গেছে আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন না। 10, 20 বছর হয়ে গেছে আল্লাহ তাআলা পাওনা পরিশোধ করতেছেন না। এই মালিক যেদিন আপনার সাথে সাক্ষাৎ হবে, এই মালিক যেদিন আপনাকে পাবে, যদি আপনি আপনার 5,000 টাকার জন্য তার উপর আক্রমণ করেন, এই মালিক কী করবে বলেন? আপনার তো 2টা হাতের বেশি নাই, এই মালিকের তো কোটি কোটি ফেরেশতা আছে, যে ফেরেশতাদের একজনকে আপনার উপরে চড়াও করে দিলে আপনি ভ্যানিশ। তো এই জন্য প্রত্যেক পাওনার জন্য হিসাব আছে, আর প্রত্যেক পাওনার জন্য গ্রেফতারি আছে। সুতরাং আপনার কাছে অন্য কেউ টাকা পেলে সে যেমন আক্রমণ করবে, তা আপনার কাছে আল্লাহ তাআলা টাকা পাবে, এটার জন্য আক্রমণ আছে, এক বুজুর্গ বলেছে যে আমি কিছু বেনামাজি লোকরে আল্লাহর দিকে দাওয়াত দিলাম যাতে তারা নামাজ পড়ে। এসব পরে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো এদেরকে চান, এরা আপনাকে চায় না। আল্লাহ আপনি তো এদেরকে চান যে এরা এসে আপনাকে সেজদা দিয়ে ভাগ্যবান হয়ে যাক, কিন্তু এরা আপনাকে চায় না। তো এই বুজুর্গ একদিন কবরস্থানে যে দাঁড়িয়ে কাঁদতেছে, একজন বললো যে কী ব্যাপার এখানে এসে কাঁদতেছেন কেন? বললো যেই কারণে ওখানে কাঁদছিলাম সেই কারণে এখানে কাঁদতেছে। বলে কী ব্যাপার এখানে? বলছে এখানে এসে বললাম আল্লাহ এখানে যারা বেনামাজি আছে এদেরকে মাফ করে দেন। তো আগে তো ওরা মানেনি, আল্লাহ মেনেছিল, এখন এরা মানতে চায় কিন্তু আল্লাহ মানতে চায় না। এখন আল্লাহ তাআলা তো এদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। তো একসময় ওরা মানে না, আল্লাহ মেনেছে, আল্লাহ চাইছে আমার কাছে আসুক, আমাকে সেজদা দিক, এর তখন করে নাই। আর এখন আল্লাহকে মানাতে পারতেছে না, এখন তো এরা মানতেছে। এরা তো এখন দেখে সব কিছু বুঝে গেছে যে আসলে তো ঘটনা কেস খারাপ। বাদশাহ হারুনুর রশিদের টাইমে এক আল্লাহর ওলি ছিল, তাকে বাহলুল বলা হতো। এই বাহলুল প্রসিদ্ধ এক আল্লাহর ওলি ছিল, রাস্তাঘাটে চলাফেরা করতো, সাধারণ মানুষ মনে করে মূল্যায়ন করতো না। তো বাদশাহ হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো বাহলুল রাস্তার পাশে বসে রয়েছে। তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল কি করো এখানে? বলে জান্নাত বিক্রি করি। বলছে জান্নাত বিক্রি করো, কত টাকা? বলছে 10 টাকা। বলছে 10 টাকা দিয়ে জান্নাত যাও? এই সমস্ত আজে বাজে কথা। এরপরে জুবাইদা আসো, তার স্ত্রী, এসে বলছে বাহলুল কি করো? বলে জান্নাত বিক্রি করো। বলছে কত টাকা? বলে 10 টাকা। তো বলছে এই নাও 10 টাকা দাও আর জান্নাত দাও। বলছে দাও 10 টাকা দাও, তোমাকে জান্নাত দিব। ওই 10 টাকা সদকা করলো, বলো যাও তোমার জান্নাত হয়ে গেছে। রাত্রেবেলায় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে যে বিশাল এক জান্নাতের মধ্যে সে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা রুম, সেই রুমের সামনে লেখা জুবাইদা, এবং ফেরেশতা বলতেছে এটা জুবাইদার রুম। হারুনুর রশিদ বলছে আচ্ছা জুবাইদার রুম, জুবাইদা তো আমার স্ত্রী, তো তার জান্নাতের রুম বরাদ্দ হয়ে গেছে? না, হ্যাঁ বরাদ্দ হয়ে গেছে। ঘুমের থেকে উঠে জুবাইদাকে জিজ্ঞাসা করছে, জুবাইদা কি আমল করো তুমি? তোমার জন্য জান্নাতের রুম বরাদ্দ দেখলাম। তো বলছে না আমি তো কোনো আমল করি না। বলছে না কিছু একটা করো, না তো জান্নাতের রুম বরাদ্দ হবে কেন? অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে ওই যে 10টা টাকা সৎকা করেছিলাম বাহলুলের কথা মতো, সেই সৎকার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে। তো বলছে যে হারুনুর রশিদ বলছে তাহলে আজকে চলো তাড়াতাড়ি সেই বাহলুলের কাছে যাই। তো বাহলুলের কাছে আবার গেছে। বাহলুল কি করো? বলছে যে জান্নাত বিক্রি করে। বলছে আজকে কত দাম জান্নাতের? বলছে আজকে পুরো বাদশাহী দিলেও জান্নাত পাবে না, আজকে পুরো বাদশাহী দিলেও জান্নাত পাবে না। বলে কেন? বলছে যে জান্নাতকে না দেখে টাকা দিয়েছে 10 টাকা, ওই 10 টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে, দেখার পরে পুরো বাদশাহী দিলেও জান্নাত মিলবে না তার জন্য। তো আজকে বিষয়টা হচ্ছে তাই যে একসময় দুনিয়াতে সুস্থ ছিল, সবল ছিল, সক্ষমতা ছিল, আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার পূর্ণ সুযোগ ছিল, আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহর সামনে মাথা নত করে নাই, আল্লাহর সামনে নিজেকে পেশ করে নাই। বলছে এই ব্যক্তি মরার পরে
পুরা বাদশাহী আল্লাহর সামনে দেওয়া পেশ করার জন্য প্রস্তুতি নিবে, কিন্তু তখন তাকে আল্লাহ তাআলা জান্নাত তো প্রশ্রয় আসে না, জাহান্নামের কোনায় ঠিকানা করে দিবেন। সুতরাং কোরআনে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল তাদের জন্য একটা ওয়াইল জাহান্নাম আছে। এই ওয়াইল জাহান্নামের অবস্থা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আসছে হাদিসের কিতাবে। উনি বলছেন জাহান্নামের ওয়াইল এটা এমন একটা উত্তপ্ত উপত্যকা, যে উত্তপ্ত উপত্যকা থেকে জাহান্নামের অন্য জায়গাও আশ্রয় চায়। ওই জায়গাটা জাহান্নামের নাম বেনামাজিদের জন্য বরাদ্দ করা হয়েছে। বেনামাজিদের জন্য জাহান্নামে এমন একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, যেই জায়গাটার থেকে জাহান্নামের অন্য জায়গাও আল্লাহর কাছে আশ্রয় চায়, জাহান্নামের অন্য জায়গাও আশ্রয় চায়, এরকম একটা জায়গা বরাদ্দ করা হয়েছে। এটা কোরআনের বক্তব্য, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই ঘোষণা আসার পরেও যদি কেউ নামাজ না পড়ে, এই ঘোষণা আসার পরে কেউ যদি ফরজ নামাজ নষ্ট করে, তখন তার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। কারণ আল্লাহ বলে দিচ্ছে, আমি তো বলে দিয়েছিলাম এই জায়গায় তোমাকে আমি ঢুকাবো, তারপরে তুমি কেন ফরজ নামাজ নষ্ট করলে? এই জন্য ভাই, ফরজ নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং হাদিস শরীফ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, প্রত্যেকটা বান্দার কিয়ামতের দিন প্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের বিষয়। প্রত্যেকটা বান্দার প্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সেটা হচ্ছে নামাজের বিষয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথমে আল্লাহকে সেজদা দিয়েছেন। হুজুর জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। বোঝা গেল হুজুরের 23 বছরের পুরা নবুয়তের জীবনটা যেন বান্দাকে নামাজ পড়ানোর জন্য আসছে। এর সাথে সাথে বোঝা যাচ্ছে, প্রথম যখন হিসাব হবে নামাজের, তো বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন নামাজের জন্য। আপনি আপনার দোকানে একটা কর্মচারীকে একটা দায়িত্ব দিয়ে 1 মাসের জন্য একটা কাজে গেলেন, একটা কাজে বেরিয়ে গেলেন। ফিরে আসার পরে প্রথম হিসাব নেবেন ওই কাজটার, যে কাজটার দায়িত্ব দিয়ে আপনি চলে গেছেন, যেই কাজটা তুমি কতটুকু করেছো আর কতটুকু করোনি। যে দায়িত্বটা আপনি দিয়েছেন সেই দায়িত্বটার হিসাবটা প্রথম হবে, তারপরে তার সাথে অন্য কথা হবে। তো ঠিক বান্দার সাথে প্রথমে আল্লাহর তাআলার কথা হবে, অন্য সকল কথার আগে প্রথম কথা হবে বান্দার সাথে আল্লাহর। এই বান্দা, তুমি আমাকে দৈনিক 5 বার সিজদা দিয়েছো কিনা, এই হিসাবটা আগে দাও। এই অডিট আগে হবে, তারপরে তোমার পা সামনে বাড়বে। এই অডিটের হিসাব দেওয়া ছাড়া তোমার পা সামনে বাড়বে না। সুতরাং ফরজ নামাজ কোনো মুসলমান নষ্ট করতে পারে না, ফরজ নামাজ কোনো মুসলমান নষ্ট করতে পারে না। এই জন্য আসুন মৃত্যুর আগে আল্লাহকে চেনার চেষ্টা করি, মৃত্যুর আগে আল্লাহর গোলামি করার চেষ্টা করি, মৃত্যুর আগে সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাই। আর মৃত্যুর পরে যখন দুরবস্থার শিকার হব, তখন সব কিছু উৎসর্গ করলেও সেভাবে আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচা যাবে না। যেভাবে বাদশা হারুনুর রশিদ তার পুরা বাদশাই উৎসর্গ করেও জান্নাত কিনতে পারে নাই, অথচ একটা সময় মাত্র 10 টাকা দিলে জান্নাত পাওয়া যেত। এই জন্য ভাই, আমরা ফিরে আসি আল্লাহ তাআলাকে সেজদা দিই। কোনো মুসলমান নামাজ নষ্ট করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাবে নাই, কোনোদিন ভাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মেরেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, কোনোদিন কোনো কাফেরের বিরুদ্ধে বদদোয়া করে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় আটকায় রেখে 4 ওয়াক্ত নামাজ পড়তে দেয়নি। জোহর, আসর, মাগরিব, এশা গোজা আহজাবের ভিতরে 4 ওয়াক্ত নামাজ পড়তে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছুটে এসে নামাজে দাঁড়াচ্ছেন, তখন বদদোয়া করতেছেন, মালা আল্লাহু কুবুরহুম বুয়ুতা, আল্লাহ তাআলা এদের কবরকে আগুন দিয়ে ভরে দেন, এরা আমাকে নামাজ পড়তে দেয়নি, এরা আমাকে নামাজ পড়তে দেয় না। অথচ আপনি যান হাদিসের কিতাবে তালাশ করে দেখেন, কোনো কাফেরের আখিরাতে শাস্তির জন্য বদদোয়া করেছেন কোনো দৃষ্টান্ত নাই। কোনো কাফেরের আখিরাতে জাহান্নামে জ্বলবে, জাহান্নাম হুজুর চিনতেন, এই ভয়াবহ আযাব কাকে দেওয়ার বদদোয়া করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো দৃষ্টান্ত নাই কোনো কাফেরের জন্য জাহান্নামে জ্বলার বদদোয়া করেছেন। কিন্তু যখন নামাজ থেকে তাকে বিরত রাখা হয়েছে, নামাজ থেকে যখন বঞ্চিত করা হয়েছে, আটকায় রাখা হয়েছে, তখন তিনি বদদোয়া করেছেন, হে আল্লাহ, এদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে দেন, এরা আমাকে নামাজ পড়তে দেন, আপনাকে সেজদা দিতে দেয় না। জন্য ভাই বুঝতে হবে বিষয়টা বোঝার আছে, মামুলি বিষয় নয় নামাজ। একটা মানুষের যদি জান খতম হওয়ার টাইম চলে আসে, জান খতম হয়ে যাচ্ছে, তখনও যদি নামাজের টাইম আসে, তো জান খতম হতে পারে, নামাজ খতম যেন না হয়। মুসলমান তো এরকম হবে, মুসলমান একে বলে। এই জন্য আসেন আমরা আল্লাহকে সিজদা দিই, জীবনের এই প্রিয় কাজটা করে যায়, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জিত করা না করি। হুজুর লজ্জা পাবেন আল্লাহর কাছে যে আমার উম্মত নামাজ পড়ে নাই। জীবনের শুরুতে এসে নামাজ পড়লেন, জীবনের শেষে নামাজের কথা বলে গেলেন, এরপরেও যদি এই উম্মত নামাজ না পড়ে, ওয়াইল জাহান্নামের কথা বললেন, তারপরেও যদি উম্মত নামাজ না পড়ে, তো কখন নামাজ পড়বে? এই জন্য হয়তো আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন,
তখন হয়তো আপনার মনে চাইবে যে ঠিক আছে চলো নামাজ পড়ি। তো যখন আপনি একটা ট্যাবলেট, একটা ক্যাপসুল উঠায় মুখে দিতে পারবেন না, এতটুকু শক্তি আপনার হাতের থেকে খতম হয়ে যাবে, তখন আপনি মসজিদে এসে কি নামাজ পড়বেন? তখন তো এসে আপনি চেয়ার তালাশ করবেন, তখন তো আপনি মসজিদে আসতেই পারবেন না, তখন কি নামাজ পড়বেন? সেজন্য সেই টাইম আসার আগে আগে নামাজ পড়েন। যখন ঠিকমতো সুন্নত তরিকায় সেজদা দিতে পারবেন, নামাজে প্রত্যেকটা ফরজ ওয়াজিব রক্ষা করে নামাজ পড়তে পারবেন, সেই টাইমে মসজিদে এসে নামাজ পড়েন। আল্লাহ তাআলা কার নারাজ করেন না, আল্লাহর ক্রোধ কার নিজের উপরে চাপায়েন না। আল্লাহ কি আপনার জন্য বাতাস প্রবাহিত করে নাই? আল্লাহ কি পায়ের নিচে জমিন সৃষ্টি করে দেন নাই? আল্লাহ কি মাথার উপর আসমান তৈরি করে দেন নাই? আল্লাহ কি আপনাকে জিহ্বা দেয় নাই যেটা দিয়ে আপনি কথা বলেন? আল্লাহ কি আপনাকে চোখ দেয় নাই যেটা দিয়ে আপনি চোখে দেখেন? আল্লাহ তাআলা আপনার পা দেয় নাই যেটা দিয়ে আপনি চলেন? এতগুলো নিয়ামত যে মালিকের কাছ থেকে ভোগ করছে, সে মালিকের হুকুম কিভাবে অমান্য করবেন? কি সুযোগ আছে বলেন? এগুলো কি শুধু শুক্রবারে আমরা ভোগ করি, যে শুধু শুক্রবারে মসজিদে আসবো, সপ্তাহ বাকি 6 দিন 7 দিনকে আমরা এগুলো ভোগ করি না? সুতরাং এগুলো যদি পুরা সপ্তাহ ভোগ করি, তাহলে শুধু শুক্রবারে জুমার নামাজ কেন পড়তে আসবো? তো এই জন্য আসুন জিন্দেগি পরিবর্তন করি, আল্লাহর গোলামীকে নিজের জীবনে অপরিহার্য করে নিই, আল্লাহর সামনে মাথা ঝুঁকানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।